তোদের গুড বাই টু দ্য মুন, এটা কার লেখা? কানাডিয়ান লেখিকা মনিকা হিউজেসের লেখা। এর উচ্চারণটা লিখে রাখবি। মনিকা হিউজেস, বইয়ে লিখে নিতে পারিস। দেখ, আমরা পৃথিবী থেকে চাঁদে ঘুরতে যাই, আর এই গল্পে বলা আছে এটা একটা ফ্যান্টাসি গল্প, মানে কাল্পনিক গল্প। এই গল্পে বলা আছে চাঁদ থেকে ওরা পৃথিবীতে ঘুরতে আসবে। ওই জল, বৃষ্টি, মাটি এসব দেখার জন্য। দেখ, I sat in the dark view room of the space station. I looked out at the earth. It was somewhat familiar to me. There was a small photograph of the blue planet in our drawing room. আমি মহাকাশের যে স্টেশন থাকে সেইখানে অন্ধকার রুমে বসে ছিলাম, সেখান থেকে পৃথিবীটা দেখছিলাম। সেটাকে আমার পরিচয়ের মনে হচ্ছিল যেন আমি সেটাকেই, ওই গ্রহকে চিনি। আমাদের ড্রয়িং ঘরে ওই পৃথিবীর একটা ছোট ফটো আছে। আই, কেপলার মাস্টারম্যান, ওয়াজ born on the moon 15 years back. মানে আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago. আমার মা 5 বছর আগেই মারা গিয়েছিলেন। এক্সোস্ফিয়ার থাকতে পারে। তোরা ভূগোল পড়িস, ভূগোল থেকে জানতে পারবি। আমার মনে হয় ওইসব বায়ুমণ্ডলের স্তর থেকেও মহাকাশ ওপরে। কোন বই লেখা ছিল? তাহলে হবে, আমার তো ভূগোল অতটা জানা নেই। She had told me stories about the earth, that excitingly unknown place. আমার মা পৃথিবীর গল্প বলেছিলেন, সেটা চমৎকার একটা জায়গা। My father is the governor of the moon. আমার বাবা এই চাঁদের গভর্নর, মানে সরকার প্রধান। He was going on an expedition to the earth. সে পৃথিবীতে, আমার বাবা পৃথিবীর অভিযানে গিয়েছিলেন। And here was I accompanying him to my first ever journey to the earth. আর আমি আমার বাবাকে সাহায্য করার জন্য তার সঙ্গে গিয়েছিলাম, আর সেটা ছিল আমার পৃথিবীতে যাওয়া প্রথম জার্নি, প্রথম অভিযান। I looked down at earth. আমি পৃথিবীর দিকে তাকিয়ে দেখলাম। It seemed too close to me that I felt I could touch it. সেটা মনে হচ্ছিল আমার কাছেই আছে, যেমন কি আমি তাকে ছুঁতে পারবো। We had to wait for another 15 minutes before our journey started. আমাদেরকে 15 মিনিট দাঁড়াতে হয়েছিল যাত্রা শুরু করার আগে। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station.
আমি নিজেকে ক্লান্ত অনুভব করলাম, সেই জন্য দেখার ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসলাম। কোথায় স্টেশনের মাঝখানের ঘরে। আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি আমার বাবাকে দেখতে পাচ্ছিলাম, তার চারিদিকে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, তার চারিদিকে সাংবাদিকরা ঘিরে দাঁড়িয়েছিল। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি আবার দেখার ঘরে ফিরে আসলাম, যেটা খালি ছিল। আই লুকড আউট ইনটু স্পেস। আমি মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্স ভেরি স্মল নাও। আমার বাড়ি, আমার চাঁদ খুব ছোট দেখতে লাগলো। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। ওই বাড়িতে বাচ্চারা পার্টি করার জন্য রেডি হতে হবে। দেয়ার ইজ অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্য ওঠার সময় সেখানে পার্টি হতো। দ্য সান রোজ অনলি 12 or 13 times a year, so it was something special for us. এক বছরে 12 বা 13 বারই সূর্য উঠতো, সেই জন্য সূর্য ওঠাটা সেইখানে আমাদের জন্য বিশেষ কিছু হয়ে থাকতো। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. যতক্ষণ না রাত চলে যায় ততক্ষণ সূর্যের আলো পড়ে না। রাত চলে যাওয়ার পর থেকেই সূর্যের আলো চাঁদে ধীরে ধীরে পড়তে থাকে। দ্বিতীয় প্যারায় কি বলছে দেখ। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ করে আমার পেছনে দরজা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েস শেষ। আমি কেবল আনন্দের আওয়াজ শুনতে পারছিলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। ও রাস্তায়, পৃথিবীতে যে রাস্তায় চলার পথ ছিল সেটা হয়তো চলে এসেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি। পিপল ইজার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। আচ্ছা, সেখানে প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা এসেছিল। তারা কি করত? চাঁদের অভিযানে যেত। তারা চাঁদের চারিদিকে দেখতে যাওয়ার জন্য চাঁদে ঘুরতে চাইছিল। অ্যান্ড হেয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টেড। আর এইখানে তার পরিবর্তে আমরা পৃথিবীতে ঘুরতে আসি। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। আমি মাঝখানের দালান ঘরে চলে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা, দালান মানে বিল্ডিং, একতলা, দুতলা, তিনতলা। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানে দাঁড়িয়ে ছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইস। সেটা ছিল লাস্ট মিনিট বিদায় জানানোর। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট। কেউ একজন বলে উঠলেন, শুভকামনা গভর্নর। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি। আমার বাবা আনন্দের সঙ্গে উত্তর দিলেন, 6 মাস পর আবার দেখা হবে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। আমি বাবার সঙ্গে পারাপারের পথ দিয়ে হেঁটে গেলাম। পারাপার মানে রাস্তা পার করার পথ। মেন রোডে যেখানে বাস, গাড়ি এগুলো চলে, সেইখান দিয়ে পারাপার করতে নেই। রাস্তার বাঁ দিকে দেখবি
মানুষজন যাওয়ার জন্য আলাদা রাস্তা বানানো থাকে, ছোট করে উঁচু করে, সেইখান থেকে রাস্তা পারাপার হতে হয়, সেটাকে ফেরি বলে। এই তো ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, সেটা আমার কাছে চমৎকার লাগছিল। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস, আমাদের চাঁদের রাস্তা থেকে এটা ছিল 3 গুণ বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, পৃথিবীতে সব কিছুই কি এরকম চমৎকার, এরকম বড়? আই হুইসপার্ড টু ফাদার, আমি বাবার কানে ফিসফিস করে বললাম। প্রিটি মাচ সো, ইট ইজ ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড, বাবা বললো হ্যাঁ ঠিক তেমনই, এটা আমাদের বাড়ি থেকে অনেকটা আলাদা। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, পারাপাড়া রাস্তা থেকে ধীরে ধীরে তারা এগিয়ে গেলেন। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি, তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করলো। ফাউন্ড মাই আইস ওয়ার ক্লোজিং, আমি দেখলাম যে আমার চোখ বন্ধ হয়ে আসছিল। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, কিছু মুহূর্তে মনে হচ্ছিল, কিছু মিনিট আগে মনে হচ্ছিল যে বাবার ডাক আমাকে ঘুম থেকে তুলছিল। কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট, কেপলার তোমাকে এই দৃশ্যটা দেখা উচিত। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, আমরা এইমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলাম। লুক, আই লুকড আউট ইজারলি, আমি আগ্রহের সঙ্গে বাইরের দিকে তাকালাম। আই রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিতাস, আমি চিনতে পারলাম যে সরু প্রসারণ করা ওই জায়গাটা মধ্য আমেরিকা আর আটলান্টিক মহাসাগর তাদের নিচে ছিল। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, পৃথিবীর সবই জল। আই গ্যাসড, আমি হাঁপিয়ে উঠে বললাম। সেভেন্থ টেন্থ অফ ইট আর, 10 ভাগের মধ্যে 7 ভাগ, 10-এর মধ্যে 7 অংশই জল। ফাদার আগ্রিডস, ফাদার তার বাবা এটা মেনে বলল। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটা বিশ্ব যার 10 ভাগের 7 ভাগ জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, চাঁদে অক্সিজেন পাওয়া যায় আর তার থেকেও কম পাওয়া যায় জল। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, প্রতিটা ওজন জলের জন্য আমাদেরকে টাকা দিতে হতো। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, সেখানে জামা কাপড় কাচাটা বড়লোকি ভাব মনে হতো আর জল পান করাটাও একটা বিশেষ আনন্দ মনে হতো। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং ইন দ্য ইউনিভার্স, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি এটাই ভাবতে ভাবতে যে জল হলো এই মহাজগতের সব থেকে দামি জিনিস। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, আর এখন আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীটা জলেই আবদ্ধ, পরিপূর্ণ। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া, আমরা উত্তর আফ্রিকা আর আরবিয়ার কক্ষপথে প্রবেশ করলাম। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান দেন দ্য প্যাসিফিক, আমি ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের যে নীল জল সেটা দেখতে পেলাম। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড। ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার, তোমার কি অসুস্থ লাগছে? কোনো চিন্তা করো না, একটু পরেই ঠিক হয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এইটা শরীর অসুস্থ লাগছে কারণ এখানে
ওজনের পার্থক্য আছে। আই রিয়েলাইজড আই ওয়েটেড 6 টাইমস মাই নর্মাল ওয়েট। আমি অনুভব করলাম যে আমার ওজন 6 গুণ বেড়ে গিয়েছে। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড। কিছুক্ষণ পর আমি নিজের মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস। যাত্রীরা নিজেদের জিনিসপত্র জোগাড় করতে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড। আমরা মাটিতে নামলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস। আমি আমার নিরাপত্তার যে জ্যাকেট ছিল সেগুলো নিয়ে কিছুক্ষণ হয়রানি হলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি। ফাদার আমাকে ঝুঁকে হেল্প করলো। দেখ, বুঝতে পারলি, ওরা চাঁদ থেকে পৃথিবীতে এসেছিল ঘুরতে। আরো আছে। আচ্ছা দেখ, someone called out to my father, Governor, the press and TV are waiting for you. কোন একজন আমার বাবাকে দেখে বলল যে গভর্নর, সাংবাদিকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট নাও। ও ঠিক আছে, আমি এখনই আসছি। ওই তো সংবাদ, প্রেস মানে টিভির লোক, ওই একই। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইসেল। হ্যাঁ, আমি দেখলাম যে তিনি বারান্দার মধ্যে দিয়ে নিচে নেমে গেলেন। আই ইমিডিয়েটলি আই swung my legs down to the floor. আমি নিজের পাগুলো দুলিয়ে নিচের দিকে রাখলাম। I realized standing was tough and walking was very difficult. আমি অনুভব করলাম যে দাঁড়িয়ে থাকা কঠিন ছিল আর হাঁটা তার থেকেও বেশি কঠিন ছিল। I practiced one foot and then the other, up and down the aisle. আমি নিচে নামার জন্য আমার পা একটা একটা করে নিচের দিকে নামাচ্ছিলাম। হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট। আমি সিটের পেছনের অংশ ধরেছিলাম সাপোর্ট নেওয়ার জন্য। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। আমি আমার জ্যাকেট পরলাম, তারপরে নিচের দিকে ওই বাইরে বেরোনোর জন্য হেঁটে গেলাম। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার। আমি দেখলাম আমার বাবার চারিদিকে সাংবাদিকরা আর ক্যামেরাম্যানরা ঘিরে দাঁড়িয়ে ছিল। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড। এটা সত্যি এটা সত্যি একটা নতুন পৃথিবী ছিল। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস। জোরে জোরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড। পৃথিবীর লোকজন খুব জোরে জোরে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড। গভর্নর, আপনি কি বলতে পারবেন পৃথিবী আর চাঁদের মধ্যে পার্থক্য কী আছে যেটা কোনোদিনও সলভ করা যাবে না? I am convinced that with a clear understanding of our problem, the difference can be settled in a friendly manner. আমাকে নিশ্চিত করা হলো, বলে বোঝানো হলো যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে নিজেদের মধ্যে ভালো পদ্ধতিতে, বন্ধুত্বের পদ্ধতিতে সেটাকে সমাধান করা উচিত। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? গভর্নর, আপনার কি মনে হয় আপনি কতদিন পৃথিবীতে থাকবেন? I guess that it may take a long of 6 months to a year to settle our differences. আমাদের পার্থক্য সলভ করার জন্য
ছ মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর, নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, উইল ইউ টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? গভর্নর, আপনি আমাদের পৃথিবীতে এসেছেন আরও একবার, তাহলে আপনি আমাদের দর্শকদের শ্রোতাদের বলবেন যে আপনার কাছে সত্যিকারের ঘর কোনটা, পৃথিবী না চাঁদ? দ্যাট ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। এটা একটা কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। অল মাই কালচার টাইজ আর উইথ আর্থ, আমার সংস্কৃতিগুলো পৃথিবীর সঙ্গে জড়িত। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, কিন্তু আমাকে বলতে হবে যে চাঁদে আমার বর্তমান এবং ভবিষ্যৎ আছে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলে সেখানে জন্মগ্রহণ করেছিল। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, আমার ওয়াইফকে সেখানে কবর দেওয়া হয়েছিল। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার সেখানে আমি কাজ করি। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম, পৃথিবীতে ফিরে আসা ভালো কিন্তু চাঁদই আমার ঘর। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে বাবা আমাকে দেখলো। হি গেভ মি হিজ আর্ম, সে আমাকে তার হাত বাড়িয়ে দিল। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, আমরা পথ দিয়ে একসঙ্গে হেঁটে নামলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্য মৃদু উষ্ণ ছিল। আই লুকড আপ, আমি উপরের দিকে দেখলাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিইং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট ছাড়া বাইরে দাঁড়িয়ে থাকা একটা অদ্ভুত লাগছিল। আর্থ উইল সার্টেনলি বি ফান, আমি তাকিয়ে দেখলাম বাইরে কেউ মহাকাশ পোশাক পরেনি। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিইং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট, বাইরে স্পেস স্যুট ছাড়া আমাকে একটু অবাক লাগছিল। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত বা অচেনা লাগছিল। আর্থ উইল সার্টেনলি বি ফান, পৃথিবীর এইসব কিছু শীঘ্রই নিশ্চিতভাবে মজাদার হয়ে উঠবে। আই লে ব্যাক অ্যান্ড থট অফ মাই pyramids and the Taj Mahal and the mysterious jungle building of the Incas. আমি চিত শুয়ে পিরামিড, তাজমহল আর রহস্যময় জঙ্গল বিল্ডিংগুলোর কথা ভাবছিলাম, যারা সূর্যদেবের সন্তান ছিল। ইনক্যাস মানে এখানে সূর্যদেবের সন্তান বলা হচ্ছে। হ্যাঁ, উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, এইসব দেখার জন্য কি 6 মাস পর্যাপ্ত হবে? মানে তারা এই পৃথিবীতে এসেছে পিরামিড, তাজমহল, রহস্যময় জঙ্গল, বিল্ডিংস এগুলো দেখার জন্য।